শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক, তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশেকরা বলে তোর যা করার কর। সুবহানাল্লাহ বলতে হবে ভাই। শয়তানের দাবি কি? তোরে নিয়েই যাব, একা যাব। আশেক বলে যে যা করার কর, আমি আছি আমার রবকে নিয়ে, তোর যা ঠেলাঠেলি করার কর, আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে। এবার যখন আপনি ওযুতে যাচ্ছেন সে ডিস্টার্ব শুরু করছে। আরেকটা জিনিস আপনাদের হয় কিনা দেখেন, এমনি কোনো কাজ নাই, নামাজ পড়তে গেলে দেখবেন যে এই কাজ সেই কাজ, এই কল সেই কল, হয় কি হয় না? একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে? কারণ ওই যে একজনের পেট কামড়াচ্ছে। মনে রাখবেন শয়তানের পেট যত কামড়াবে বুঝে নেবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাত পেতে চাই, রবকে খুশি করতে চাই, আমাদের প্রধান দায়িত্ব আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না, জান্নাতে দিতে যে চাচ্ছে না, জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না, তার প্ল্যানিং গুলো যদি বুঝতে পারি তাইলে। সেজন্য আমি একটা কথা বলার চেষ্টা করি, নিজেও মানার চেষ্টা করি। শয়তানের হাজার ক্ষমতা থাকুক, তারপরও তার কোনো যোগ্যতা আপনার সামনে নাই, কোনো পাওয়ারই সে আপনার কাছে রাখে না। সে আপনার সামনে অতি দুর্বল। যেখানে আপনি আউযুবিল্লাহ বললে তার 12টা বেজে যায়, যেখানে আপনি একবার তওবা করলে তার সারা জীবনে কামাই দেওয়া গুনাহ সব মোচন হয়ে যায়। আপনার সামনে তো শয়তানের কোনো পাওয়ারই নাই। কেন? শয়তানের সাথে রহমানের রহমত নাই, কিন্তু আপনার সাথে আপনার রহমানের রহমত আছে। বলেন সুবহানাল্লাহ। আর সাকসেস হওয়ার মেইন বেস হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। আপনি আম গাছ থেকে আল্লাহ রহমত তুলে নেন, বলেন না? আমের ভিতর থেকে আল্লাহ রহমত তুলে নেন, স্বাদ ভাইয়া জোরে বলতে হবে ভাই। আপনি জাম গাছ থেকে রহমত তুলে নেন, জান্নাত থেকে আল্লাহ রহমতটাকে সরাই ফেলেন। আমি আমার ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, মন খুলে বলবেন। পাস করতে চান না ফেল করতে চাই? কয়েকজনের শুনেছি, আরগুলা শুনি নাই। পাস করতে চাই না ফেল করতে চাই? বেইজ্জতি চাই নাকি ইজ্জত চাই? মন থেকে বলেন, বেইজ্জত চাই না ইজ্জত চাই? কুত্তার মতো মৃত্যু চাই? কুত্তার মতো মৃত্যু চাই? যদি মরণটা এমন হয় যার চেহারা দেখে এলাকার মানুষ বলবে দেখ জান্নাতি মানুষের চেহারা বেশি উঠছে। জীবন তো এটা, জীবন তো এটা। আর এটা পাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বোঝার চেষ্টা করি। তাহলে শয়তান যত চেষ্টা করবে দূরে রাখতে, আমাদেরকে তত জোর করে যেতেই হবে। সেজন্য সারা রাত মোবাইল টিপলে ঘুম আসে না, কিন্তু আজানের আগে দেখবেন যে শয়তানের চাওয়াটা কি? আমাদেরকে আল্লাহর কাছে কালার বানানো। বাস এতটুকু মনে রাখেন, শয়তানের চাওয়া একটাই, আমাদেরকে আল্লাহর কাছে কালার বানানো। কালার বানানোর জন্য শয়তান আমাদেরকে দুইভাবে হামলা করে। সবাইকে কয়ভাবে? দুইভাবে। একটু জোরে বলেন, কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে ভিতরে ভিতরে, নফসের মাধ্যমে। আরেকটা হচ্ছে পরিচিত মানুষ দিয়ে। দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যতবার এই পর্যন্ত রাগ উঠছে আপনার, রেগে আপনি যাই করেছেন, লাভ হয়েছে না লস? সুনাম না বদনাম? জোরে বলেন না। এই পৃথিবীতে যতগুলা মানুষ, যত ভুল হয়েছে, যত মামলা আছে, বেশিরভাগ মামলার পিছনে একটাই জিনিসের রাগ, আরেকটা জিনিস হচ্ছে হিংসা। ওকে, আপনারা কি বলেছেন? আমরা কি লাভ চাই না লস চাই? আর একটু জোরে, লাভ চাই। এবার রাগটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? এবার টোটাল বিষয়টা বোঝার চেষ্টা করেন। কারো প্রতি যদি রাগ হয়, আপনার মুখ চলার আগে আপনি খেয়াল করেছেন কিনা জানেন না, আপনার কিন্তু মন কিছু কথা বলে। তোরে আজিয়া ফাইলে কেন করতাম, কথা বলেন না রে ভাই, হয় কি হয় না?
রাগ ও সামনে নাই, আপনার মুখ বলার আগে মন বলে। ঠিক, যখন সামনে পান সেটাই করেন যেটা 3 মিনিট আগে মনে মনে বলেছেন। এবার তাকে পেয়ে রাগ করে আপনি এমন ভাবে একটা দিছেন, মায়ের সামনের 2টা দাঁত পড়ে গেছে। সামনের 2টা দাঁত পড়ার সাথে সাথে ব্লিডিং শুরু হয়েছে। ব্লিডিং শুরু হওয়ার সাথে সাথে আপনার ব্রেন অ্যাক্টিভ হয়েছে। এবার সেই সাহসী বীর পুরুষটা পালাইয়া খাটের নিচে, কথা বলেন, সবাই এলাকায় তারা খুঁজতেছে, কিরে তুই কই? কাউরে বলিস না, তুই তো সাহস করে মারতে গেছস, মাইরেও দিছস, এখন ভয় পাচ্ছস কেন? বেশি ভুল করে ফেলছি, কেমনে মারছি আমি নিজেও জানি না, কেমনে কি করছি আমি নিজেও জানি না, বিশ্বাস কর এটা আমি। কিন্তু আপনি না মারলেন, আবার আপনি বলছেন না। এবার পুলিশ যখন অ্যারেস্ট করতে আসলো, আপনি বললেন স্যার আমি মারি নাই। তো মারছে কে? দাঁতের উপর তো তোর হাতের না সাপ, আসামি তো তুই। ও বলে যে না আমি আসামি না। তা আসামি কে? রাগ এটা আমার জিনিস না, রাগ ফেরেশতার জিনিস না, রাগ শয়তানের জিনিস, সুতরাং শয়তান দোষী। শয়তান আমাকে রাগ দিছে, সেজন্য আমি এই কাজটা করছি। শয়তান বলে যে স্যার আমার কোনো দোষ নাই। কই তোর দোষ নাই মানে? শয়তান বলে যে আমি দিছি ভালো কথা, ওর তো ব্রেন আছে, আকল আছে, ও নিল কেন? আমি দিব বলে সব নিয়ে নিবে? আমার কোনো দোষ নাই, তার দোষ। আমি জাপ দিতে পারলে তো জাপ দিবে না। কথা বলেন না, কথা বলেন না। বান্দা বলে যে দেখুস নি হত্য বড় ফুল ডিবাস, ডাইরেক্ট সুকুলটাই ফেলছে। তুই আমারে রাগ দিলি, তোর ভালোবাসা আমি রাগ নিলাম, তোরে খুশি করার জন্য তার দাঁত ফালাই দিলাম। আজকে যখন আমি অ্যারেস্টের সামনে, তুই আমার বিপক্ষে দলে চলে গেছস, ডাইরেক্ট বন্ধুত্ব শেষ করে দিয়েছস। শয়তান বলে যে আমি তো এমন আগে থেকেই তো জানোস, তারপর আমার সাথে বন্ধুত্ব করছস কেন? আমার কি? এবার বান্দা বলে যে হাই হাই হাই, তোর মতো বাটফারের সাথে আমি বন্ধুত্ব করছি। একজন তাকায় আছে তখন, সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওই শয়তানের কথা শুনে শুনে যে বান্দাটা এত কিছু করেছে, মানুষকে জায়গা দখলে এই সে যত কষ্ট দিয়েছে, হকুল্লাহ যত নষ্ট করেছে, যত গুনাহ করেছে, যখন শয়তান পল্টি মারছে আল্লাহ তাকায় আছে। হঠাৎ করে একজন খতিবে মুকাররমের কোরআনের আয়াত ওনার কানের মধ্যে আসলো, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। যখনই দিলে লাগছে চোখ বেয়ে পানি পড়া শুরু করছে। হাই হাই কি করলাম আমি? এত বড় বোকা আমি কেমনে করলাম? এত সার্টিফিকেট ওয়ালা হয়ে আমি এত বড় বোকা করলাম? কি জবাব দিব দুনিয়াতে, কি জবাব দিব আখেরাতে? ভাবনায় যখন চলে আসলো, নিজের ভিতর অনুতপ্তা সৃষ্টি হলো। আরে করেছি তো করেছি, 1-2 মাস তো গুনাহ করি নাই, শয়তানের পাল্লায় পড়ে বছরের পর তো বছর করেছি, দিনের পর তো দিন করেছি, সপ্তাহের পর তো সপ্তাহ করেছি, রাতের পর তো রাত করেছি। 1-2 দিন হলে তো সরি বলে কোনো রকম শেষ করে নিতে পারতাম, কারণ 1-2টা ভুল ক্ষমা চাওয়া যায়, হাজার হাজার কোটি ভুল চাই, ক্ষমা চাইতেও তো নিজের কাছে লজ্জা লাগে। এখন আমি কিভাবে কি করব? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক, তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশেকরা বলে তোর যা করার কর। সুবহানাল্লাহ বলতে হবে। শয়তানের দাবি কি? তোরে নিয়েই যাব, একা যাব। আশেক বলে যে যা করার কর, আমি আছি আমার রবকে নিয়ে, তোর যা ঠেলাঠেলি করার কর, আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে। এবার যখন আপনি ওযুতে যাচ্ছেন সে ডিস্টার্ব শুরু করছে। আরেকটা জিনিস আপনাদের হয় কিনা দেখেন, এমনি কোনো কাজ নাই, নামাজ পড়তে গেলে দেখবেন যে এই কাজ সেই কাজ, এই কল সেই কল, হয় কি হয় না?
একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে? কারণ ওই যে একজনের পেট কামড়াচ্ছে, মনে রাখবেন শয়তানের পেট যত কামড়াবে বুঝে নেবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাত পেতে চাই, রবকে খুশি করতে চাই, আমাদের প্রধান দায়িত্ব আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না, জান্নাতে দিতে যে চাচ্ছে না, জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না, তার প্ল্যানিং গুলা যদি বুঝতে পারি তাইলে। সেজন্য আমি একটা কথা বলার চেষ্টা করি, নিজেও মানার চেষ্টা করি। শয়তানের হাজার ক্ষমতা থাকুক, তারপরও তার কোনো যোগ্যতা আপনার সামনে নাই, কোনো পাওয়ারই সে আপনার কাছে রাখে না। সে আপনার সামনে অতি দুর্বল। যেখানে আপনি আউযুবিল্লাহ বললে তার 12টা বেজে যায়, যেখানে আপনি একবার তওবা করলে তার সারা জীবনে কামাই দেওয়া গুনাহ সব মোচন হয়ে যায়। আপনার সামনে তো শয়তানের কোনো পাওয়ারই নাই। কেন? শয়তানের সাথে রহমানের রহমত নাই, কিন্তু আপনার সাথে আপনার রহমানের রহমত আছে। বলেন সুবহানাল্লাহ। আর সাকসেস হওয়ার মেইন বেস হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। আপনি আম গাছ থেকে আল্লাহ রহমত তুলে নেন, বলেন না? আমের ভিতর থেকে আল্লাহ রহমত তুলে নেন, স্বাদ ভাইয়া জোরে বলতে হবে ভাই। আপনি জাম গাছ থেকে রহমত তুলে নেন, জান্নাত থেকে আল্লাহ রহমতটাকে সরাই ফেলেন। আমি আমার ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, মন খুলে বলবেন। পাস করতে চান না ফেল করতে চাই? কয়েকজনের শুনেছি, আরগুলা শুনি নাই। পাস করতে চাই না ফেল করতে চাই? বেইজ্জতি চাই নাকি ইজ্জত চাই? মন থেকে বলেন, বেইজ্জত চাই না ইজ্জত চাই? কুত্তার মতো মৃত্যু চাই? কুত্তার মতো মৃত্যু চাই? যদি মরণটা এমন হয় যার চেহারা দেখে এলাকার মানুষ বলবে, দেখ জান্নাতি মানুষের চেহারা বেশি উঠছে। জীবন তো এটা, জীবন তো এটা। আর এটা পাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বোঝার চেষ্টা করি। তাহলে শয়তান যত চেষ্টা করবে দূরে রাখতে, আমাদেরকে তত জোর করে যেতেই হবে। সেজন্য সারা রাত মোবাইল টিপলে ঘুম আসে না, কিন্তু আজানের আগে দেখবেন যে শয়তানের চাওয়াটা কি? আমাদেরকে আল্লাহর কাছে কালার বানানো। বাস এতটুকু মনে রাখেন, শয়তানের চাওয়া একটাই, আমাদেরকে আল্লাহর কাছে কালার বানানো। কালার বানানোর জন্য শয়তান আমাদেরকে দুইভাবে হামলা করে। সবাইকে কয়ভাবে? দুইভাবে। একটু জোরে বলেন, কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে ভিতরে ভিতরে, নফসের মাধ্যমে। আরেকটা হচ্ছে পরিচিত মানুষ দিয়ে। দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যতবার এই পর্যন্ত রাগ উঠছে আপনার, রেগে আপনি যাই করেছেন, লাভ হইছে না লস? সুনাম না বদনাম? জোরে বলেন না। এই পৃথিবীতে যতগুলা মানুষ, যত ভুল হয়েছে, যত মামলা আছে, বেশিরভাগ মামলার পিছনে একটাই জিনিসের রাগ, আরেকটা জিনিস হচ্ছে হিংসা। ওকে, আপনারা কি বলেছেন? আমরা কি লাভ চাই না লস চাই? আর একটু জোরে, লাভ চাই। এবার রাগটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? এবার টোটাল বিষয়টা বোঝার চেষ্টা করেন। কারো প্রতি যদি রাগ হয়, আপনার মুখ চলার আগে আপনি খেয়াল করেছেন কিনা জানেন না, আপনার কিন্তু মন কিছু কথা বলে। তোরে আজিয়া ফাইলে কেন গইতাম, কথা বলেন না রে ভাই, হয় কি হয় না? রাগ ও সামনে নাই, আপনার মুখ বলার আগে মন বলে। ঠিক, যখন সামনে পান সেটাই করেন যেটা 3 মিনিট আগে মনে মনে বলেছেন। এবার তাকে পেয়ে রাগ করে আপনি এমন ভাবে একটা দিছেন, মায়ের সামনের 2টা দাঁত পড়ে গেছে। সামনের 2টা দাঁত পড়ার সাথে সাথে ব্লিডিং শুরু হয়েছে। ব্লিডিং শুরু হওয়ার সাথে সাথে আপনার ব্রেন অ্যাক্টিভ হয়েছে। এবার সেই সাহসী বীর পুরুষটা পালাইয়া খাটের নিচে, কথা বলেন, সবাই এলাকায় তারা খুঁজতেছে, কিরে তুই কই? কাউরে বলিস না।
তুই তো সাহস করে মারতে গেছস, মাইরেও দিছস, এখন ভয় পাচ্ছস কেন? বেশি ভুল করে ফেলছি, কেমনে মারছি আমি নিজেও জানি না, কেমনে কি করছি আমি নিজেও জানি না, বিশ্বাস কর এটা আমি। কিন্তু আপনি না মারলেন, আবার আপনি বলছেন না। এবার পুলিশ যখন অ্যারেস্ট করতে আসলো, আপনি বললেন স্যার আমি মারি নাই। তো মারছে কে? দাঁতের উপর তো তোর হাতের না সাপ, আসামি তো তুই। ও বলে যে না আমি আসামি না। তা আসামি কে? রাগ এটা আমার জিনিস না, রাগ ফেরেশতার জিনিস না, রাগ শয়তানের জিনিস, সুতরাং শয়তান দোষী। শয়তান আমাকে রাগ দিছে, সেজন্য আমি এই কাজটা করছি। শয়তান বলে যে স্যার আমার কোনো দোষ নাই। কই তোর দোষ নাই মানে? শয়তান বলে যে আমি দিছি ভালো কথা, ওর তো ব্রেন আছে, আকল আছে, ও নিল কেন? আমি দিব বলে সব নিয়ে নিবে? আমার কোনো দোষ নাই, তার দোষ। আমি জাপ দিতে পারলে তো জাপ দিবে না। কথা বলেন না, কথা বলেন না। বান্দা বলে যে দেখুস নি হত্য বড় ফুল ডিবাস, ডাইরেক্ট সুকুলটাই বলছে তুই আমারে রাগ দিলি, তোর ভালোবাসা আমি রাগ নিলাম, তোরে খুশি করার জন্য তার দাঁত ফালাই দিলাম। আজকে যখন আমি অ্যারেস্টের সামনে, তুই আমার বিপক্ষে দলে চলে গেছস, ডাইরেক্ট বন্ধুত্ব শেষ করে দিয়েছস। শয়তান বলে যে আমি তো এমন আগে থেকেই তো জানোস, তারপর আমার সাথে বন্ধুত্ব করছস কেন? আমার কি? এবার বান্দা বলে যে হাই হাই হাই, তোর মতো বাটফারের সাথে আমি বন্ধুত্ব করছি। একজন তাকায় আছে তখন, সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওই শয়তানের কথা শুনে শুনে যে বান্দাটা এত কিছু করেছে, মানুষকে জায়গা দখলে এই সে যত কষ্ট দিয়েছে, হকুল্লাহ যত নষ্ট করেছে, যত গুনাহ করেছে, যখন শয়তান পল্টি মারছে আল্লাহ তাকায় আছে। হঠাৎ করে একজন খতিবে মুকাররমের কোরআনের আয়াত ওনার কানের মধ্যে আসলো, মা গর্রাকা বিরাব্বিকাল করিম, মা গর্রাকা বিরাব্বিকাল করিম, মা গর্রাকা বিরাব্বিকাল করিম, মা গর্রাকা বিরাব্বিকাল করিম, মা গর্রাকা বিরাব্বিকাল করিম। যখনই দিলে লাগছে চোখ বেয়ে পানি পড়া শুরু করছে। হাই হাই কি করলাম আমি? এত বড় বোকা আমি কেমনে করলাম? এত সার্টিফিকেট ওয়ালা হয়ে আমি এত বড় বোকা করলাম? কি জবাব দিব দুনিয়াতে, কি জবাব দিব আখেরাতে? ভাবনায় যখন চলে আসলো, নিজের ভিতর অনুতপ্তা সৃষ্টি হলো। আরে করেছি তো করেছি, 1-2 মাস তো গুনাহ করি নাই, শয়তানের পাল্লায় পড়ে বছরের পর তো বছর করেছি, দিনের পর তো দিন করেছি, সপ্তাহের পর তো সপ্তাহ করেছি, রাতের পর তো রাত করেছি। 1-2 দিন হলে তো সরি বলে কোনো রকম শেষ করে নিতে পারতাম, কারণ 1-2টা ভুল ক্ষমা চাওয়া যায়, হাজার হাজার কোটি ভুল চাই, ক্ষমা চাইতেও তো নিজের কাছে লজ্জা লাগে। এখন আমি কিভাবে কি করব? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।